তোমার এখনো ঢাবি চবি যাবি কোথাও হয় নাই, কিন্তু তোমারও স্বপ্ন তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে, কিন্তু এখনো হয় নাই বা পজিশন খারাপ হওয়ার কারণে তোমার এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্বপ্ন সেটা ভেঙে যাচ্ছে। এখন তুমি কিভাবে পড়বা, কিভাবে পড়লে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা, পাবলিকিয়ান পরিবারের একজন সদস্য হতে পারবা, সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এখন ভাবলাম যে তুমি একটা সাধারণ শিক্ষার্থী, তোমার কোথাও কিছু হয় নাই, তুমি এখনো কি একটু ছন্ন ছাড়া টাইপের হয়ে গেছো যে আমাকে দ্বারা কিছু হবে না, এটা ওইটা বিভিন্ন জিনিস তোমার মাথায় আসতেছে। এখন কিভাবে পড়বো, কিভাবে পড়ে আমি সবার সামনে নিজেকে প্রমাণ করতে পারবো যে না ভাই আমার মধ্যে যোগ্যতা আছে, আমি একটা লাস্ট ট্রাই করব, এন্ড ওয়ারটা আমি খেলতে চাই। তোমাদের জন্য আজকের এই ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমেই আমি বলে দেব যে কিভাবে তুমি এই কয়েকটা দিন লেখাপড়া করবা, জাস্ট অল্প সময় পরে তুমিও একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম করতে পারবা। দেখো, সবার আগে জিএসটি বি ইউনিটের পরীক্ষা যেহেতু আমাদের এপ্রিলে, আমাদের হাতে একটা মোটামুটি ভালো একটা সময় আছে। এই সময়টা যদি আমি কাজে লাগাই, আমি মনে করি যে জিএসটির প্রিপারেশন 4 বার নেওয়া যাবে। 4 বার, হ্যাঁ ভাইয়া। কিভাবে, এটা তোমার কাছে অবাক লাগতে পারে, কিন্তু দেখো তোমার সবার আগে কি করতে হবে, তোমার একটা কোশ্চেন ব্যাংক নেওয়া লাগবে, জিএসটি কোশ্চেন ব্যাংক। জিএসটি কোশ্চেন ব্যাংক নিয়ে জিএসটির ফোকাসড যে লেখাপড়াগুলো আছে না, ওই কোশ্চেন ব্যাংক থেকে ওইগুলো পড়া লাগবে। যে জিএসটি বিগত যে প্রশ্নগুলো আছে, বিগত প্রশ্নগুলো কিন্তু জিএসটির জন্য মেইন। আমি সব সময় বলি প্রত্যেকটা জিএসটি ভিডিওতে আমি বলি যে কোশ্চেন ব্যাংকের উপরে কিছু নাই জিএসটিতে। জিএসটিতে তুমি যদি কোশ্চেন ব্যাংক সলভ করে যাও আর তোমার ইরর গুলো অ্যানালাইসিস করে যাও, তাইলে তোমার চান্স হয়ে যাবে। এখন যখন তুমি জিএসটি কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবে না, তখনই হচ্ছে কি তোমার সামনে চলে আসবে যে ইম্পর্টেন্ট টপিকগুলো কোনগুলো। যেমন আমরা এখানে 6টা ক্লাস করাইছি কোশ্চেন ব্যাংকের উপরে, 6টা কিউবি ক্লাস। এই ক্লাসে আমরা কি করছি, যে তোমার কোন টপিকগুলো থেকে জিএসটিতে প্রতি বছর আসেই, আস্তে আস্তে ওইগুলো আমরা দেখাই দিছি। ওইখানে আমরা প্রশ্নের মধ্যে পড়াই দিছি। অবশ্যই আমরা প্রত্যেকটা বিগত 3-4 বছরের প্রশ্ন আমরা প্রত্যেকটা পড়াই দিছি। পড়ানোর পরে, এটা কিন্তু বাংলা, ইংলিশ এবং জিকে 3টা সাবজেক্টই পড়ানোর পরে, এখন যেগুলো ইংলিশের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো বাংলার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো সাধারণ জ্ঞানের জন্য ইম্পর্টেন্ট, ওই রকম আমরা বাংলার জন্য 8টা, ইংরেজির জন্য 8টা, সাধারণ জ্ঞানের উপরে 8টা ক্লাস দিয়ে দিছি, যেগুলো থেকে তোমার জিএসটিতে আসবেই। ওই ক্লাসগুলো কেন করাইছি, কারণ হচ্ছে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার আছে। কারণ হচ্ছে জিএসটিতে যেগুলো আসে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ওগুলো বাদ দিয়ে কখনোই তুমি অন্যান্য জিনিস পড়তে পারো না, আগে ওগুলোই পড়াতে হবে। এই কারণে আমরা সবসময় বলি যে জিএসটির সময় তোমরা বড় কোর্স নিবা না, তোমরা একটা শর্ট কোর্স রাখবা এবং কম্প্যাক্ট কি কারণে, তাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। দেখো এই কোর্সে কি আছে, তুমি একে তো জিএসটির যে পরীক্ষা আছে, পরীক্ষা অংশগ্রহণ করতেই পারতেছো, তোমার হচ্ছে এখানে 6টা কোশ্চেন ব্যাংক সলভিং দেওয়া আছে, এর ফলে তুমি জিএসটি ফোকাস সিলেবাস সম্পর্কে তোমার আইডিয়া হবে, তারপর কোশ্চেন ব্যাংক সলভ করতে পারবা, তারপরে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবা, যেখানে ভুল হতে পারে ওইগুলো পড়ানো হয়েছে, তারপরে পরীক্ষাও দিতে পারবা, পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা এখানে করে দেওয়া আছে। সুতরাং সবই পাচ্ছ কিন্তু কম্প্যাক্ট, আমরা বলতে পারি এটা বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট কোর্সেস। তারপর দেখো, তারপরে প্রায়োরিটি সিলেকশন করবা, কি কি যে কোনগুলো আমি পড়বই, হ্যাঁ কোনগুলো আমার মিস দিলে হবে না। এই যে প্রায়োরিটি সিলেকশন আমরা এখানে করেই দিছি, এইখানে আমরা প্রায়োরিটি সিলেকশন কিন্তু দিয়েই দিছি। এই ক্লাসগুলো সবার আগে তোমার করতে হবে, এই টপিকগুলো নোট করতে হবে, নোট করতে হবে, কারণ হচ্ছে এই টপিকগুলোই বারবার তোমার পড়তে হবে, কারণ এইগুলো মিস দিলে হবে না, এগুলো থেকে বারবার প্রশ্ন আসে, এইবারও আসবে। ওকে, তারপর হচ্ছে প্র্যাকটিস, পরীক্ষা দেওয়া লাগবে অনেক, ভাই মডেল টেস্ট দেওয়া লাগবে। মডেল টেস্টের উপরে বিকল্প কিছুই নেই, এখানে আমাদের অনেক মডেল টেস্ট দেওয়া আছে, ওইগুলো তোমরা করতে পারো। তার পাশাপাশি হচ্ছে তোমাদের একটা প্রপার গাইডলাইন লাগবে, তোমরা একটা গাইডলাইনের আন্ডারে থাকবে। এখন তোমাদের পড়ার সময় অনেক প্রশ্ন থাকতে পারে, এই প্রশ্নগুলা আমাদের হালকেনস্টাইন হিউম্যানিটিস এন্ড বিজনেস স্টাডিজ যে গ্রুপ আছে না, ওই গ্রুপে পাবা, অথবা ওই গ্রুপে দেখবা কি যে আর্টস এডু বাই সাজেদুর, এখানে পাবা। এই দুইটা জায়গায় এখানে সরাসরি আমারে হচ্ছে কি তোমরা মেসেজে জিজ্ঞেস করতে পারবা, যেই কোনো কোয়েরি থাকতে পারে, যেই কোনো কিছু থাকতে পারে, এখানে তোমরা আমাকে জিজ্ঞেস করলে ইনশাল্লাহ আমি ট্রাই করব তোমাদের সলভ করে দেওয়ার। ওকে, এই কয়েকটা জিনিস ভাই ফলো করো। জিএসটি দেখবো কি ঘুরে ফিরে আমি কয়েকটা টপিকই বলি, কয়েকটা জিনিসই ঘুরে ফিরে বলি, কারণ এইগুলো পড়লেই তোমার হয়ে যাবে জিএসটি। অনেক কঠিন কিছু না ভাইয়া, অল্প পড়লেই জিএসটিতে ভালো করা যায়।
ওকে, এগুলো ফলো করে লেখাপড়া করতে থাকো। কোনো জায়গায় আটকালে আমাকে নক দিও, ইনশাআল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, ফ্রাস্ট্রেটেড হইও না, লেখাপড়া শুরু করে দাও। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।